লাল সালু উপন্যাসটি সৈয়দ অলিউল্লাহ রচিত বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে সৈয়দ অলিউল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায় যে ধর্মীয় গোঁড়ামি রয়েছে সেই গোঁড়ামির বিরুদ্ধে কথা বলেছেন। লাল সালু উপন্যাসটি একটি মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই উপন্যাসের প্রধান চরিত্র মজিদের প্রতারণা, মানুষের সাথে তার ধোঁকাবাজি এবং তার জীবিকা নির্বাহ কীভাবে হচ্ছে সেই বিষয়টি এবং তার সাথে আমাদের অজ্ঞ অশিক্ষিত সমাজ ব্যবস্থার যে সংকট সেগুলো তিনি তুলে ধরেছেন। মজিদ কোন অঞ্চলের মানুষ? উপন্যাসের শুরুতেই সেই ধারণা দেয়া হচ্ছে, বলা হচ্ছে শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ হচ্ছে মজিদ। এই অঞ্চলের বাসিন্দারা অভাবের তাড়নায় নিজেরা মারামারি করে, হানাহানি করে, এমনকি রক্তপাত খুনোখুনিও করে এবং তারা কখনো কখনো এই ঘর থেকে বেরিয়ে পড়ে। তারা মনে করে যে আমাদের জেলার বাইরেই হয়তো খাদ্য পাওয়া যাবে, অথবা ওই প্রদেশের অথবা ওই নদীটির ওপারে। এভাবে তারা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যে অঞ্চলটির কথা বলা হচ্ছে সেটি বিশেষত নোয়াখালী অঞ্চল। মজিদ এই নোয়াখালী অঞ্চলের বাসিন্দা। মজিদের মতো লোকেরা শুধু ছুটতে থাকে, ছোটে আর ছোটে। তাদের দিন মান ক্ষণের কোনো অপেক্ষা সহ্য হয় না, কারণ তাদের পরিবার অভুক্ত রয়েছে, দুর্ভিক্ষ পীড়িত। মজিদ যে অঞ্চলের বাসিন্দা সে অঞ্চলের জনসংখ্যার তুলনায় খাদ্যশস্য উৎপাদন খুবই কম। মজিদের মতো লোকেরা জীবিকা নির্বাহের জন্য অন্য দেশে বেরিয়ে পড়ে, সঙ্গে নিয়ে যায় তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি তাদের বদনাটাও। যখন রাতে রেলগাড়ি সর্পিল গতিতে এসে স্টেশনে থামে, তখন এই অঞ্চলের বাসিন্দারা এই রেলগাড়িতে চড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রেল স্টেশনে তারা এমনভাবে ছুটোছুটি করে, দেখে মনে হয় তারা উদ্ভ্রান্ত এবং এটা মনে হয় যে তারা তাদের আপনজন কাউকে ফেলে গেল কিনা সেদিকে তাদের নজর থাকে না। তারা শুধু ছুটতে থাকে, কারণ তারা চিন্তা করে কোথায় উঠলে, কোন বগিতে উঠলে, কোথায় গেলে আমাদের কপালটা খুলবে। ঔপন্যাসিক মজা করে বলেছেন কোথায় গেলে তাদের কপাল ফাটবে সেটি তারা বারবার পরীক্ষা করতে থাকে। এ অঞ্চলের বাসিন্দাদের মূল সমস্যা হচ্ছে জনসংখ্যায় তারা বেশি, তাদের বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে খাদ্যশস্য, তাদের নদীর পাড় ভেঙে গেছে, নদী ভাঙনে তাদের ঘর বাড়ি সব কিছু নদী গহ্বরে চলে গেছে। এখন এই মানুষগুলো অত্যন্ত অভাবগ্রস্ত হয়ে পড়েছে। তারা তাদের জীবিকা নির্বাহের জন্য ঘরের বাইরে বেরিয়ে পড়েছে। এ অঞ্চলের বাসিন্দাদের সম্পর্কে ঔপন্যাসিক আরও ধারণা দিচ্ছেন, বলছেন সত্যি এ অঞ্চলে কোনো ফসল নেই, শস্য নেই। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এ অঞ্চলের মানুষ ধর্মের মূল স্পিরিট বুঝুক আর না বুঝুক মাথায় একটা টুপি থাকে, প্রতারণা করুক আর না করুক মাথায় একটা টুপি থাকে। এগুলো তাদের নিত্যদিনের সঙ্গী। তাই লেখক বলছেন শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। আসলে ধর্মের যে মূল শক্তি, কোরআন হাদিসের মৌলিক জ্ঞান এবং সেগুলো পালন করার দিকে এদের বিশেষ নজর নেই, তবে বিভিন্ন কুসংস্কারে এরা আচ্ছন্ন। তাই লেখক বলেছেন ধর্মের আগাছা বেশি। ঔপন্যাসিক বলছেন দেশটা কেমন মরার দেশ। জনসংখ্যার তুলনায় খাদ্যশস্য কম, খুবই কম। মানুষ প্রায় না খেয়ে মরছে। এ অঞ্চলের মানুষের এই অভাবগ্রস্ততার জন্যে তারা বেশি বেশি খোদাকে স্মরণ করে, কিন্তু পেটে এমন ক্ষুধা যে খোদাকে স্মরণ করার যে শক্তি সেই শক্তিটুকুও প্রায় হারিয়ে ফেলে। কেউ কেউ তাদের কপাল খুলবে সে কারণে আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। ঔপন্যাসিক এখানে সে সময়ের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন, বলেছেন যে মজিদের মতো লোকেরা যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত অনাধুনিক, সেকেলে। অনেক পুরনো, অনেক আগের মধ্যযুগের সেই উর্দু ফার্সি ভাষায় লেখা বড় বড় কিতাবগুলো তাদের পড়ানো হতো,
আধুনিক যুগের সাথে তারা তাল মেলাতে পারেননি, ফলে আধুনিক যুগের কোনো কর্মসংস্থান, কোনো চাকরিতে তারা যুক্ত হতে পারতেন না। মজিদের মতো লোকেরা বিশেষত জীবিকা নির্বাহ করতেন মসজিদ, মাদ্রাসায় ইমামতি এবং শিক্ষকতা করে বা মুয়াজ্জিন হয়ে। কিন্তু দেখা গেল সারা দেশের মসজিদ মাদ্রাসাগুলোতে যে ইমাম দরকার, যে মুয়াজ্জিন দরকার, যে শিক্ষক দরকার, সেটি পূরণ হয়ে গেছে। ফলে মসজিদের মতো লোকেরা বেকার হয়ে পড়ে এবং জীবিকা নির্বাহের জন্যে তারা প্রতারণার পথ, মাজার ব্যবস্থা, সেটি গ্রহণ করতে অনেকটা বাধ্য হয়। সেই শস্যহীন জনবহুল অঞ্চল নোয়াখালী অঞ্চলের বাসিন্দা মজিদ নিজের কপাল খুলবে একদিন এই আশায় ঘর থেকে বেরিয়ে পড়ে এবং মজিদ বলছেন যে আমি মধুপুর থেকে 3 দিনের পথ, পায়ে হেঁটে 3 দিনের পথ সেই ময়মনসিংহ গারো পাহাড়ে গিয়েছেন। সেই গারো পাহাড়ে আদিবাসীদের অত্যন্ত সরল হৃদয়ে তিনি এক ধরনের প্রতারণার ফাঁদ পাতার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন। দেখা গেছে মজিদ গারো পাহাড়ে 5 ওয়াক্ত আজান দিতেন, কেউ আসতো না। একদিন হঠাৎ একজন শিকারীর সাথে দেখা। গারো পাহাড়ে একজন সরকারি কর্মকর্তা গিয়েছেন শিকার করতে। সেখানে আজান শুনে ওই সরকারি কর্মকর্তা ভীষণ অবাক হয়েছেন। মজিদের সাথে তার পরিচয় হয়। মজিদ এই সরকারি কর্মকর্তার যে পরিচয় জিজ্ঞাসা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা মহাব্বতনগর গ্রামে থাকতেন, সেই গ্রামে আর আমাদের যাওয়া হয় না। হয়তো খুব প্রাচীন 2-1টি কবর সেখানে থাকলেও থাকতে পারে। মজিদ এখান থেকে নতুন প্রতারণার ছক তৈরি করেন এবং একদিন মজিদ সেই গারো পাহাড় থেকে চলে আসেন মহাব্বতনগর গ্রামে, ওই সরকারি কর্মকর্তার পূর্বপুরুষের ভিটায়, যেখানে বহুকাল, শতাব্দীর পর শতাব্দী কোনো মানুষের বসবাস নেই। কবরগুলো আচ্ছন্ন হয়ে গেছে আগাছায়, কবরগুলো ভেঙে গেছে, সেখানে এখন শিয়ালের বসবাস। সেই কবরকে কেন্দ্র করে একটি মাজার ব্যবস্থা তৈরি করবেন, সেখান থেকে জীবিকা নির্বাহ করবেন মজিদ। এরকম চিন্তা করে মজিদ চলে এসেছেন মহাব্বতনগর গ্রামে। মজিদ এখন মহাব্বতনগর গ্রামে ঢুকবেন। লেখক বর্ণনা দিচ্ছেন এভাবে: ভ্যাপসা গরম, শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়া এক দুপুরে মজিদ এই মহাব্বতনগর গ্রামে প্রবেশ করে। তখন মতিগঞ্জের সড়কের উপরে মজিদকে দেখা যায় মোনাজাতরত অবস্থায়। মহাব্বতনগর গ্রামের বাসিন্দা তাহের কাদের মাছ শিকারের জন্য কোচ জুতি নিয়ে তারা অপেক্ষা করছিল। তারপর হঠাৎ তারা দেখতে পায় মতিগঞ্জের সড়কের উপরে একজন ব্যক্তি, মাথায় টুপি, মুখে হালকা দাড়ি, পাজামা পাঞ্জাবি পরা, মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তারা অনেকটা অবাক হয়। তারা শিকার ভুলে মসজিদের দিকে তাকিয়ে থাকে। তারপর বিকালে যখন তারা মাছ শিকার করে বাড়িতে ফেরে, তখন দেখা যায় যে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে মানুষের জটলা। মানুষ কি যেন দেখছে। দেখা যায় সেই ব্যক্তিটি যাকে দেখা গিয়েছিল মতিগঞ্জের সড়কের উপরে মোনাজাতরত অবস্থায়। মজিদ অত্যন্ত সুকৌশলে এই গ্রামে প্রবেশ করেছে। সেটি হচ্ছে, মজিদ আগে সেই গারো পাহাড়ে যে সরকারি কর্মকর্তার সাথে দেখা হয়েছিল তার পূর্বপুরুষের ভিটাটি আবিষ্কার করেছে। শুধু ভিটা আবিষ্কার করেননি, মজিদ সেই ভিটায় অত্যন্ত পুরনো একটি কবর আবিষ্কার করেছেন, ভাঙা কবর, যে কবরটিকে তিনি নাম দিয়েছেন মোদাসের পীরের মাজার। মজিদ ইচ্ছা করলে এই গ্রামের একজন সাধারণ মানুষের ঘরে উঠতে পারতেন এবং নিজেকে এই মোদাসের পীরের একজন অনুগত হিসেবে পরিচয় দিতে পারতেন, কিন্তু সেটি তিনি করেননি, কারণ গ্রামের মাতব্বর খালেক ব্যাপারী তাকে এসে বের করে দিতে পারত। তাই মজিদ অত্যন্ত চতুরতার সাথে খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে উঠেছেন
খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত অসংখ্য মানুষের সামনে মজিদ বলছেন, আপনারা জাহেল, বেএলেম, আনপাড়া, আপনারা অজ্ঞ, মূর্খ, জ্ঞানহীন, আপনারা এই মুদাসসির পীরের মাজারটি এভাবে ফেলে রেখেছেন। মানুষ অবাক হয়ে যায়, কোথায় মুদাসসির পীরের মাজার? কে সেই মুদাসসির পীর? মজিদ একটি মিথ্যা গল্প ফাঁদে। মজিদ বলে, আমি গারো পাহাড়ে জমি জমা, গরু ছাগল নিয়ে খুব ভালো ছিলাম, আমার কোনো অভাব ছিল না। একদিন মুদাসসির পীর আমাকে স্বপ্ন দেখালেন। তিনি দেখালেন তিনি এই মহব্বতনগর গ্রামে অসহায় হয়ে পড়ে আছেন, তাকে দেখাশোনা করছে না কেউ, তাকে মূল্য দিচ্ছে না কেউ। খোদার এই নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দার, এই পীরের খেদমতের জন্য এবং এই অঞ্চলের মানুষের অজ্ঞতা দূর করার জন্য, ইসলামের জ্ঞান তাদের মধ্যে প্রবেশ করানোর জন্য আমি গারো পাহাড় থেকে এখানে ছুটে এসেছি। মানুষ এসব কথা শুনে অবাক হয়। এই অঞ্চলের মানুষ অত্যন্ত অজ্ঞ, অশিক্ষিত, ফলে মজিদের কথা সহজে বিশ্বাস করে। মজিদ নিজে নিজে ভাবে সে যে খেলাটি খেলতে যাচ্ছে সেটি অত্যন্ত ভয়ানক। যদি তার এই ছলনা, তার এই প্রতারণা মানুষ জানতে পারে, তাহলে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে সে। তবুও সে এই খেলাটি খেলতে চায়, কারণ তার জীবিকা নির্বাহ দরকার। কারণ মজিদ জীবিকা নির্বাহের জন্য সব কিছু করতে পারে। তাই আজ এই মহব্বতনগর গ্রামের বাসিন্দাদের প্রতারণার ছকে ফেলেছে। মহব্বতনগর গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেছে, গিয়ে দেখেছে যে বাঁশবাগানের মধ্যে সত্যি একটি ভাঙা কবর। এই কবরটিকে পরিষ্কার করেছে এবং লাল শালু, এক ধরনের শালু কাপড় দিয়ে মাজারটি ঢেকে দিয়েছে। সেখানে মোমবাতি দিয়েছে, সেখানে তারা বিভিন্ন তাদের উৎপাদিত জিনিস, টাকা পয়সা, লাউ, কুমড়া, ছাগল সব কিছু দান করা শুরু করলো। আস্তে আস্তে মজিদের অর্থনৈতিক অবস্থা ফিরতে শুরু করেছে। মজিদ এই মহব্বতনগর গ্রামে আসার পর থেকে এখানে একটা প্রভাব, প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করেছেন। মজিদ জানেন আসলে মুদাসসির পীর বলে কেউ নেই, এটি একটি মিথ্যাচার, মিথ্যা কথা। এই অঞ্চলের মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, এই অঞ্চলের মানুষকে ধর্মের আবরণে একটা মিথ্যাচার করে তাদেরকে বশীভূত করার জন্যে, তাদের দুর্বল করে দেওয়ার জন্যে মজিদ এই গল্পটি তৈরি করেছে। এবং মজিদ দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। মানুষ মাজারে অনেক কিছু দান করে। মাজারে মুদাসসির পীর এই দানের অর্থ বা জিনিসপত্র তিনি খান না। আসলে মুদাসসির পীর নামে কেউ নেই। আবার এই টাকা খোদার কাছেও পৌঁছে যায় না। মানুষের দান এই মাজারে দিন দিন বেড়ে যাচ্ছে। মজিদের প্রভাব, প্রতিপত্তি বাড়ছে, সম্মান বাড়ছে। মজিদ একসময় এই গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীকে তার প্রতিপক্ষ মনে করতে শুরু করলেন এবং তিনি আরও বেশি বেশি প্রভাব, প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করলেন। মজিদ সবসময় মানুষকে খোদা তাআলার বিশেষ জ্ঞান তার মধ্যে রয়েছে, বিশেষ শক্তি রয়েছে। এই মাজারটির মধ্যে যিনি শুয়ে আছেন সেই মুদাসসির পীরের মধ্যে খোদা তাআলার বিরাট শক্তি রয়েছে, অলৌকিক ক্ষমতা রয়েছে, সেটি প্রচার করতে থাকেন। আর গ্রামের অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ মানুষগুলো তারা তাদের সরল বিশ্বাসে সেটি গ্রহণ করেন। মজিদের প্রভাব, প্রতিপত্তি ইতোমধ্যে গ্রামের বাইরে প্রকাশ পেতে শুরু করেছে। অন্যান্য গ্রামের মানুষেরা আসতে শুরু করেছে, তারা বিশ্বাস স্থাপন করেছে যে এই মাজারটি হচ্ছে মুদাসসির পীরের মাজার। এই মাজারের অলৌকিক শক্তি রয়েছে। তাদের যত চাওয়া, যত সমস্যা, যত ইচ্ছে সব কিছু এই মাজারে এসে প্রকাশ করতে শুরু করে। মজিদ বিয়েও করলেন। এই গ্রামের আলিঝালি চওড়া বেওয়া মেয়ে লোকটি, যার নাম রহিমা, তাকে তিনি বিয়ে করেছেন। রহিমা দেখতে সুঠাম দেহের অধিকারী। তিনি অনেক পরিশ্রম করতে পারেন, অনেক কষ্ট স্বীকার করতে পারেন। রহিমা হাঁটলে মাটি কাঁপতে থাকে। কিন্তু রহিমার মধ্যে বিরাট অন্ধবিশ্বাস রয়েছে। রহিমা বিশ্বাস করেন মজিদ আল্লাহর
নেককার, পরহেজগার, বিশেষ শক্তি সম্পন্ন বান্দা। রহিমা বিশ্বাস করেন এই মাজারটি, এই নিস্তব্ধ মাজারটি, মাছের পিঠের মতো এই মাজারটি মানুষের মনের বাসনা পূরণ করতে পারে। তার রয়েছে অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা। লেখক বলছেন গ্রামের লোকেরা রহিমারই অন্য সংস্করণ, অর্থাৎ গ্রামের লোকদের মধ্যে সুঠাম দেহের অধিকারী লোক রয়েছেন। তারা পরিশ্রম করতে পারেন, মাঠে ঘাটে কাজ করেন, কিন্তু তাদের মধ্যে মাজার সম্পর্কে রয়েছে বিরাট অন্ধবিশ্বাস। এই সমাজ ব্যবস্থায় শিক্ষা না থাকার কারণে, এই সমাজ ব্যবস্থা অজ্ঞ অশিক্ষিত হওয়ার কারণে মসজিদের এই প্রতারণা তারা ধরতে পারেনি। এজন্যে সৈয়দ অলিউল্লাহ এই লাল সালু উপন্যাসটির যখন ইংরেজি অনুবাদ করেছেন তখন তার নামকরণ করেছেন ট্রি উইদাউট রুটস, শিকড় ছাড়া গাছ। একটি শিকড় ছাড়া গাছ যেমন ভিত্তিহীন হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, ঠিক তেমনি শিক্ষা ছাড়া এই সমাজ ব্যবস্থা অত্যন্ত ভিত্তিহীন এবং দুর্বল। মজিদ রহিমাকে ধর্ম সম্পর্কে নানা রকম জ্ঞান দিতে শুরু করেছে এবং রহিমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তবে এই অঞ্চলের বাসিন্দারা, মহব্বতনগর গ্রামের লোকেরা খোদাকে তেমন স্মরণ করে না। যখন শিলা বৃষ্টি হয়, যখন খরা বা অতিবৃষ্টিতে বা বন্যায় তাদের ফসল নষ্ট হয়ে যায়, তখন তারা বিশেষভাবে খোদাকে স্মরণ করে। মজিদ এই বিষয়গুলো খেয়াল করেছে এবং যখন গ্রামের লোকেরা ধান কাটার সময়, ফসল ওঠার মৌসুমে, যেটাকে বলা হচ্ছে বতর দিনে, বতর দিনে মানে ফসল ওঠার মৌসুমে মানুষেরা গান গায়, সেই গান গাওয়া বন্ধ করতে মজিদ প্রচেষ্টা চালিয়েছে। বলেছে যাদের মনের মধ্যে একটা পূজার ভাব রয়েছে খোদা তাআলা তাদেরকে বিশেষ কোনো দয়া দেখাবেন না। মানুষ মসজিদের সকল কথাই বিশ্বাস করে। ধীরে ধীরে মসজিদের প্রভাব এত বেশি হতে থাকে যে মানুষ তাদের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা সংকট সেগুলো মসজিদের কাছে নিয়ে আসেন বিচারের জন্যে, সমাধানের জন্যে। মসজিদ ধীরে ধীরে গ্রামের মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। 7 ছেলের বাপ দুদু মিয়াকে বলেছেন যে কলমা জানো মিয়া, অর্থাৎ দুদু মিয়ার মতো মানুষেরা, গ্রামের সাধারণ মানুষেরা কলমাটাও বা কালেমাটাও ঠিক মতো পড়তে জানে না। তা নিয়ে মজিদ আসলে তুচ্ছ তাচ্ছিল্যই শুধু করেনি, বরং গ্রামের লোকরা যে মজিদের চেয়ে ভীষণ দুর্বল সেটি প্রমাণ করার জন্য মজিদ একথা জিজ্ঞাসা করেছে। এরপরে আমরা দেখতে পাই তাহের কাদেরের বোন, তার নাম এখানে নেই, তবে হাসুনির মা হিসেবে এই উপন্যাসে তিনি পরিচিত। হাসুনির মায়ের স্বামী মারা গিয়েছে। তারপর থেকে হাসুনির মা তার বাবার বাড়িতে এসে উঠেছেন। বাবার বাড়িতে বাবা আর মায়ের মধ্যে তীব্র ঝগড়াঝাঁটি সবসময় চলতে থাকে। তাহের, কাদের এবং রতন, তারা 3 ভাই। তারা অত্যন্ত অকর্মণ্য, কাজকাম বিশেষ কিছু করেন না। বাবার যেটুকু জমি রয়েছে সেটুকু জমির উপর ভিত্তি করে টুকটাক মাছ শিকার করেই তাদের সংসার চলে। সেই অভাবের সংসারে হাসুনির মা শ্বশুরবাড়িতে ফিরে আসার পর নতুন করে সংকট দেখা দিয়েছে। গ্রামের মহিলারা এখন মজিদের কাছে সরাসরি আসে না, আসে আগে রহিমার কাছে। তারা তাদের আর্জি, যত আবেদন সব কিছু রহিমাকে জানায়। রহিমা মাধ্যম হিসেবে কাজ করে ওই মহিলাদের যত আর্জি, যত আবেদন সেগুলো পরবর্তীতে মজিদের কাছে পেশ করেন। রহিমা অত্যন্ত সহজ সরল একজন মানুষ। একদিন হাসুনির মা হঠাৎ রহিমার কাছে এলেন। রহিমার কাছে এসে বললেন, তানারে কোয়েন আল্লাহ জানি আমারে মৌত দেয়। রহিমা অবাক হলেন, বললেন এ ধরনের কথা বলতে নেই, কেন বলছো, কি হয়েছে? হাসুনির মা বলেছে সারা দিন রাত তার পিতামাতা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে, গালিগালাজ করে, বাজে কথা বলে এবং এই পরিবারে তার থাকতে ইচ্ছে করে না। হাসুনির মা ইদানিং মজিদের বাড়ি যে মগরা মগরা ধান ওঠা শুরু হয়েছে বতর দিনে বা ফসল ওঠার মৌসুমে
লোকেরা যে ধান দান করছে মাজারে, সেই ধানগুলো জমা হয়েছে মজিদের বাড়িতে। সেই ধান মাড়াই করা, সিদ্ধ করা, শুকানো, এসব কাজে রহিমাকে সহযোগিতা করছেন হাসুনির মা। তাই মজিদের বাড়িতে হাসুনির মায়ের একটু যাতায়াত রয়েছে। হাসুনির মা সাধারণত মজিদের সামনে সরাসরি আসেন না। রহিমা হাসুনির মাকে আশ্বস্ত করেছেন, বলেছেন যে তিনি মজিদকে সব কথা জানাবেন। হাসুনির মা মাঝে মাঝে এই কথা বলে যে তাকে বলবেন আল্লাহ জানে আমার মউত দেয়। রহিমা জিজ্ঞাসা করেছে, তুমি মারা গেলে তোমার এই ছেলে হাসুনির কি হবে? তখন হাসুনির মা বলেছে, হাসুনিকে আপনারা লালন পালন করবেন। রহিমা নিঃসন্তান ব্যক্তি, তার সন্তান হয় না, ফলে রহিমার মধ্যে এক ধরনের সন্তান কামনা রয়েছে। সেটি হাসুনির মা হয়তো বুঝতে পেরেছিলেন। সেজন্যে বারবার রহিমাকে একথা বলেছেন যে আপনারা হাসুনিকে লালন পালন করবেন। হাসুনির মা তার মা এবং বাবার মধ্যে যে ঝগড়াঝাটির কথা বলেছেন, সেই ঝগড়াঝাটির মূলে একটি বাজে কথা রয়েছে। হাসুনির নানা যখন হাসুনির নানিকে মারে, তখন হাসুনির নানি একথা বলেন যে এই যে সন্তানগুলো রয়েছে তাহের, কাদের, রতন বা হাসুনির মা, এই সন্তানগুলো আসলে তোমার না। আসলে এসব কথা বলা হয় মূলত হাসুনির নানাকে জব্দ করার জন্য, রাগানোর জন্য। কিন্তু হাসুনির নানা একথায় ভীষণ ক্ষেপে যান এবং মারতে উদ্যত হন। কখনো কখনো কাঠের চেলা নিয়ে হাসুনির নানা হাসুনির নানিকে মারেন, মারধর করেন। মজিদ একদিন হাসুনির নানাকে ডেকে বলেছেন যে তোমরা স্বামী স্ত্রী কী নিয়ে ঝগড়া করো? হাসুনির নানা অনেকটা অবাক হয়েছেন, মজিদ একথা কিভাবে জানতে পারল। নিশ্চয়ই মজিদকে কেউ একথা বলেছে। মজিদ হাসুনির নানাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছেন যে কোনো গোপন কথা মজিদের কাছে গোপন থাকে না, খোদা তাআলাই তাকে জানিয়ে দেন। কিন্তু হাসুনির নানা মজিদের কথা বিশ্বাস করেননি। হাসুনির নানা বুঝতে পেরেছেন যে তার মেয়ে হাসুনির মায়ের যাতায়াত আছে মজিদের বাড়িতে, নিশ্চয়ই তার মেয়ে কথা মজিদকে বলেছে। এরপর হাসুনির নানা বাড়িতে গিয়ে হাসুনির মাকে, তার নিজের মেয়েকে প্রচণ্ড মারধর করেছে। এই মারধরের পর হাসুনির মা আবার মজিদের বাড়িতে কাঁদতে কাঁদতে এসেছে। এসে আগের মতোই বলেছে যে তাকে বলবেন যেন আমার মউত দেয়। মজিদ সেখানে উপস্থিত ছিলেন। মজিদের উল্টা দিকে ফিরে আছে হাসুনির মা। মজিদের খুব ইচ্ছে হচ্ছিল হাসুনের মায়ের মুখটি একবার দেখার। এখানেই মজিদকে আমরা সমালোচনা করছি। মজিদ শুধু প্রতারক নন, মজিদ একজন চরিত্রহীন ব্যক্তি। তারপর মজিদ সালিশ ডাকলেন, বিচার ডাকলেন। সেই বিচারে গ্রামের অন্যান্য মানুষের সাথে খালেক ব্যাপারী রয়েছেন। খালেক ব্যাপারী সমবেত মানুষের সামনে হাসুনির নানাকে জিজ্ঞাসা করেছেন যে ওই মিয়া, তোমার বউ তোমারে কি কয়? তখন হাসুনির নানা খুব মুখের উপরে ঝটপট উত্তর দিয়েছেন, বলেছেন যে আমার বউ যে কথা বলে সেটি বাজে কথা, সেটি আমি কি সকলের সামনে বলে বেড়াবো? হাসুনির নানার মধ্যে কোনো রকম ভয় ডর নেই। এটি দেখে মজিদ একটু ভীত সন্ত্রস্ত হন। ঝটপট তার উত্তরে মজিদ চিন্তা করেন কিভাবে হাসুনির নানাকে বশীভূত করা যায়, কিভাবে তাকে ঘায়েল করা যায়। মজিদ হাসুনির নানার যে উদ্ধত আচরণ, সে আচরণটাকে পরাজিত করতে, নিবৃত করতে হঠাৎ করে সূরা পাঠ করা শুরু করেন। মানুষের মনোযোগ যায় সেদিকে, হাসুনির নানারও মনোযোগ যায় সেদিকে। এরপর মজিদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরছেন। এমত অবস্থায় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটি পেছনে পড়ে যায়। তিনি দল থেকে বিচ্যুত হয়ে যান। তারপর একজন যুবক হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন।
কিছু কিছু ব্যক্তি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে তার চরিত্রের শুদ্ধি সম্পর্কে মানুষকে অবহিত করেছেন। এই ঘটনা বর্ণনায় আস্তে আস্তে হাসুনির নানা একটু ভীত সন্ত্রস্ত হয়ে যান, একটু ভয় পেয়ে যান, তার দিলটা একটু নরম হয়। মজিদ বলেন যে, তুমি কি মনে করো, তোমার স্ত্রী যেটি বলছে সেটি কি মিথ্যা? অর্থাৎ তাহের, কাদের, রতন বা হাসুনির মা, তারা তো তোমার সন্তান নাও হতেই পারে। কারণ মানুষ গোপনে কি কাজ করে, কত অপকর্ম করে সেটি কেউ জানে না। এমনকি তুমিও, তোমার মনের মধ্যে কি কোনো গলদ নেই? তুমি কি সবসময় ভালো কাজ করেছো? তুমি কি গোপনে কোনো অন্যায় করনি? এ ধরনের কথা বলে হাসুনির নানাকে একেবারে নিস্তব্ধ, নিথর বানিয়ে ফেলেন। মজিদ খেয়াল করেন যে হাসুনি নানার মধ্যে সেই উদ্ধত আচরণ, উদ্ধত ভাব, রাগান্বিত ভাব আর নেই। তারপর মজিদ জিজ্ঞাসা করেন, তুমি তোমার মেয়েকে মেরেছ কেন? যাও, বাড়ি ফিরে গিয়ে তোমার মেয়ের কাছে মাপ চাইবা। হাসুনির নানা এই বিচারে অত্যন্ত অপমানিত বোধ করেছেন, ভীষণভাবে ভেঙে পড়েছেন। তারপর বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে মেয়ের কাছে মাপ চেয়েছেন, বলেছেন, মা আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। হাসুনির মাও তার বাবাকে ভীষণ যত্নে খেতে দিয়েছেন। তারপর এক সময় ঝড় উঠেছে। সেই ঝড়ে, বৃষ্টিতে হাসুনির মা হাউমাউ করে কেঁদেছেন। তার চোখ থেকে এই বৃষ্টির ধারার মতো জল গড়িয়ে পড়েছে। একসময় দেখা গেল হাসুনির নানা নিরুদ্দেশ হয়েছেন, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই মনে করেছেন হাসুনির নানা দেশান্তরিত হয়েছেন, অন্য কোথাও চলে গিয়েছেন অপমান বোধের কারণে। কেউ কেউ মনে করেছেন গ্রামের ওপাশে যে নদীটি রয়েছে সেই নদীতে তিনি ডুবে আত্মহত্যা করেছেন। আসলে হাসুনির নানার কি হয়েছিল সে সম্পর্কে এই উপন্যাসে স্পষ্ট কোনো ধারণা নেই। তবে মজিদ গ্রামের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে হাসুনির নানা আত্মহত্যা করেন আর অন্য দেশে চলে যান, নিরুদ্দেশ হন। তার পেছনে খোদার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা যা করেন তা মানুষের মঙ্গলের জন্য করেন। মানুষ এ ধরনের কথায় আগে বিশ্বাস না আনলেও এখন বিশ্বাস স্থাপন করেছে। মজিদের এই কথায় প্রবল বিশ্বাস এখন মানুষের, এমনকি হাসুনির মায়েরও এ কথায় বিশ্বাস হয়। আস্তে আস্তে শোক কাটিয়ে উঠেছে এই পরিবার। তবে হাসুনির নানি, যার সাথে হাসুনির নানার সব সময় ঝগড়া হতো, সে সবচেয়ে নীরব এবং নিথর হয়ে পড়েছে। কারণ এখন আর ঝগড়াঝাটি করার মতো কোনো সঙ্গী তার নেই।